আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো অজুর ফরজ কয়টি। অজুর ফরজ সম্পর্কে সরাসরি কোরআনের আয়াত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে বোঝানো হয়েছে যে অজুর ফরজ চারটি। কি অজুর ফরজগুলা? এক নম্বরে হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দুই নম্বরে হচ্ছে দোনো হাতের কনুই সহ ধৌত করা, তিন নম্বরে হচ্ছে মাথা মাসেহ করা, চার নম্বরে হচ্ছে দোনো পায়ে টাকনু সহ ধৌত করা। এই হচ্ছে অজুর ফরজ চারটি। আমরা অজুর ফরজ সম্পর্কে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অজুটি ঠিকমতো করার তৌফিক দান করুক। দর্শক, এখন আমরা অজু সম্পর্কে জানবো কিভাবে আপনি অজু করবেন। মেসওয়াক করা হচ্ছে সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করার কথা বলেছেন। এই জন্য আমরা মেসওয়াক করে নিব। মেসওয়াক করার পরে আমরা দুই হাতের কবজি সহ ধৌত করব। সুন্দর করে তিনবার ধৌত করব, খিলাল করে তিনবার ধৌত করব। তারপরে হচ্ছে আমরা কুলি করব। হাতে পানি নিয়ে তারপরে তিনবার কুলি করব। কুলি করার পরে আমরা গড়গড়ার সাথে কুলি করব। তবে হ্যাঁ, যদি কোনো মানুষ রোজা রাখেন, রোজা রাখা অবস্থায় গড়গড়ার সাথে কুলি করা যাবে না। রোজা ছাড়া আপনি গড়গড়ার সাথে কুলি করবেন। কুলি করার পরে তারপরে আপনি কি করবেন? নাকের নরম জায়গায় পানি পৌঁছিয়ে দিবেন তিনবার। সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করবেন। আমি যদি একটু দেখিয়ে দিই কিভাবে আপনি সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন। এই চুলের গোড়া থেকে থুতনু পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত আপনারা পুরাটা মুখমণ্ডল তিনবার ধৌত করবেন। ধৌত করার পরে তারপরে আপনারা কি করবেন? দোনো হাতের কনুই সহ ধৌত করবেন। কনুই সহ বলা হয়েছে, তবে কনুই সহ ধৌত করার জন্য আমরা সাধারণতভাবে কনুর 4 আঙ্গুল উপর পর্যন্ত ধৌত করি। এতটুকভাবে সুন্দর করে ধৌত করবেন যাতে একটি পশমও শুকনা না থাকে, একটি পশমের গোড়াও শুকনা না থাকে। এরকমভাবে আপনারা দোনো হাতের কনুই সহ ধৌত করবেন। দোনো হাতের কনুই সহ ধৌত করার পরে আপনারা মাথা মাসে করবেন। মাথা মাসে করতে গেলে এই জায়গার মধ্যে আমরা ভুল করি। মাথা মাসাটা আমি নিজে করে দেখাই দিচ্ছি। যে আপনি মনে করেন, এই যে দেখেন 3টি আঙ্গুল, এই 3টি আঙ্গুলের আপনারা মনে করেন এভাবে নিচের দিকে নেবেন। নিচের দিকে নেওয়ার পরে এই আঙ্গুল দ্বারা এভাবে কানের লতিগুলা পেঁচিয়ে দিবেন। পেঁচিয়ে দেওয়ার পরে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের লতিটা এভাবে কি করবেন? এভাবে মাসেহ করে নেবেন। অর্থাৎ দোনো হাত দিয়ে, আমি এক হাত দিয়ে দেখাই দিচ্ছি, দোনো হাত দিয়ে এভাবে মাসেহ করে নেবেন। তারপরে দুই হাতের এই যে পিঠ, আঙ্গুলের পিঠগুলো আছে, এই পিঠগুলা দিয়ে এভাবে গর্দানটা মাসেহ করে নেবেন। তো এইটা হচ্ছে মাসেহ করার নিয়ম। তারপরে দর্শক, আপনারা কি করবেন? আপনারা এই যে দুই পায়ের টাকনু সহ খুব সুন্দর করে ধৌত করবেন। একেবারে টাকনু সহ ধৌত করা হচ্ছে ফরজ, তবে টাকনু সহ যাতে ধৌত হয় এই জন্য টাকনুর 4 আঙ্গুল ওপর পর্যন্ত ধৌত করবেন। পাগুলা খিলাল করবেন, খিলালের মাধ্যমে সুন্দর করে টাকনু সহ ধৌত করবেন। এই হচ্ছে অজু করার নিয়ম। অজুর শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অজুর শেষে কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য অজুর পরে আমরা সকলেই কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কালিমায়ে শাহাদাতটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এভাবে অজুটি করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।